তার মধ্যে আরো দুঃখ আর কষ্ট হয়ে গেছে। এখন তার ভাই হাবিলকে লক্ষ্য করে সরাসরি বলে দিচ্ছেন, আমি তোমাকে হত্যা করে দেব। যখন তার ভাই হাবিলকে হত্যা করার জন্য বললেন, এখন তার ভাই হাবিল সুন্দর করে তাকে জবাব দিতেছে, قال إنما يتقبل الله من المتقين। হাবিলকে তার ভাই হাবিল বলতেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের পক্ষ থেকে তাদের পরহেজগারি, তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন। এই কুরবানির পরিপূর্ণ ইতিহাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে বিবরণ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুল আলাইহিম নাবা বানি আদম বিল হক। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতের মধ্যে সুন্দর করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র দুইজন যে কুরবানি করেছে তাদের কুরবানির ইতিহাসটাকে আপনি সুন্দর করে আপনার উম্মতের মধ্যে বর্ণনা করে দেন। আল্লাহর পয়গম্বর আমাদের মাঝে বর্ণনা করতেছেন, ওয়াতুল আলাইহিম নাবা বানি আদম বিল হক ইয qarraba qurbanan fatuqbila min ahadihima wa lam yataqabbal min al-akhar। আল্লাহর পয়গম্বর বর্ণনা করে বলতেছেন, ইয qarraba qurbanan fatuqbila min ahadihima। আল্লাহ রাব্বুল আলামিন হাবিল এবং কাবিলের যেই কুরবানি করার জন্য বলেছেন, তারা উপরে কুরবানি করার জন্য যে বস্তু দিয়েছেন, একজনের কুরবানিটা কবুল করেছেন, আরেকজনের কুরবানিটা আল্লাহ পাক কবুল করেন নাই। যখন হাবিল কুরবানিটা কবুল করেছেন, কাবিলের কুরবানিটা যখন কবুল করা হয় নাই, তখন হাবিলকে তার ভাই কাবিল বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক, নিশ্চয় আমি তোমাকে হত্যা করে ফেলব। যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য বলছেন, হাবিল সুন্দর করে জবাব দিতেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা কুরবানি সবকিছু কবুল করে থাকেন। এরপর কাবিলের ভাই হাবিল আরো সুন্দর করে তার ভাইকে বুঝাইতেছে এবং হাবিল তার ভাইকে আরো সুন্দর করে পরামর্শ দিতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এখন তার ভাই হাবিল তার ভাই কাবিলকে বলতেছে, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদিও তোমার দুটো হাত, তোমার হস্তদ্বয়কে আমাকে হত্যা করার জন্য আমার দিকে অগ্রসর কর, লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিতাকতুলাক, তদুপরি আমি আমার হস্তদ্বয়কে, আমার হাতগুলোকে তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে অগ্রসর করব না। তুমি আমাকে হত্যা করতে পারো, আমি তোমাকে হত্যা করব না। কি জন্য? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্ব পালনকর্তা মহান মালিক আমি আল্লাহ পাককে ভয় করি। এই জন্য, কারণ আমার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, আমার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকার কারণে অন্যায়ভাবে কাউকে আমি হত্যা করতে পারবো না। তুমি যদি তোমার হস্তদ্বয়কে আমার দিকে অগ্রসর করো হত্যা করার জন্য, আমি কিন্তু ভাই তোমাকে হত্যা করার জন্য আমার হস্তদ্বয়কে তোমার দিকে অগ্রসর করবো না। এই কথা বলতেছে হাবিল তার ভাই কাবিলকে। এরপরেও তার মধ্যে কি আসে না? মায়া আসে না। এরপরেও আরো উপদেশ তার ভাই কাবিলকে হাবিল দিতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। হাবিল তার ভাই কাবিলকে বলতেছে, আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমার পাপগুলো, আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলো তোমার মাথার মধ্যে চাপিয়ে নাও। কারণ তুমি যখন আমাকে হত্যা করে ফেলবা, তখন তো আমার গুনাহগুলো, আমার যত পাপ আছে, গুনাহ আছে, সবগুলো তোমার মাথার মধ্যে চেপে যাবে, আর তোমার গুনাহগুলো তো তোমার মাথার মধ্যে
মধ্যে চেপে যাবে। চেপে যাওয়ার পরে কি হবে? তুমি জাহান্নামের দিকে অগ্রসর হয়ে যাও। এরপরে বলতেছে তুমি আমার গুনাহগুলো এবং তোমার গুনাহগুলোর মাথার মধ্যে চাপিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাও। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। হাকিম বলতেছে যারা জালিম হয় তাদের কর্মফল এমনই হয়। এরপরে হাবিল যখন তার ভাই কাবিলকে এই কথাগুলো বলেছে, বলার পরে এখন কাবিলের অন্তরটা তার ভাইকে হত্যা করার জন্য আরো বেশি করে উপলব্ধি, মানে তার ভাইকে আরো হত্যা করার জন্য আরো আকৃষ্ট করলো। এই কথাগুলো আল্লাহ কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু মিনাল খাসিরিন। ফাতাওয়াত লাহু নাফসুহু, তার অন্তর তাকে ওয়াসওয়াসা দিল ক্বাতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য। ফাকাতালাহু, অতঃপর তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হাবিলকে হত্যা করার পরে মিনাল খাসিরিন, কাবিল তখন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এখন এই লাশটাকে কি করবে? সে তো জানে না লাশ কি করতে হয়, কোথায় দাফন করতে হয়, কিভাবে দাফন করতে হয়, এগুলো তো কি করে না। এর পূর্বে কেউ মারাও যায় না, কাবিল জানে না। এখন তার ভাইয়ের লাশটাকে নিয়ে সে দাঁড়িয়ে আছে। এখন আফসোস করতেছে, আমার ভাইকে আমি কি করলাম, হত্যা করে ফেললাম। হত্যা করে এখন তার এই লাশটা কোথায় লুকাইবে, কোথায় দাফন করবে, কি করবে, কিভাবে এই লাশটাকে গুম করবে, তার পর্যন্ত জানা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ারাহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু ক্বাবলা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু ক্বাবলা আখি। যখন তার ভাইকে হত্যা করে ফেলেছে, এখন তার ভাইকে দাফন করতে পারে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক আকাশ থেকে পাঠিয়ে দিলেন। ওই কাকটা আরেকটা মৃত কাককে কিভাবে দাফন করবে, এক জীবিত কাকটা মাটি খনন করতেছে, মাটিটা খনন করে মৃত কাকটাকে দাফন করতেছে। এই দৃশ্যটা কাবিল দেখতেছে। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت قبل أخيه أن قال يا ويلتى أعجزت। কাক যখন এক কাক যখন আরেক কাককে দাফন করতেছে, তখন তার ভাই কাবিল দুঃখ করে আফসোস করে বলতেছে, আমি একজন মানুষে আমার ভাইয়ের লাশটাকে কিভাবে দাফন করবো আমি পারতেছি না, আর একটা কাক তার সরকার ভাইকে কিভাবে কত সুন্দর করে মাটির নিচে দাফন করে দিতেছে। আর এই আফসোস করতেছে। এরপরে কাকটি এইভাবে এক কাককে আরেক কাককে এইভাবে দাফন করে দিয়েছে। কাবিল তার ভাই হাবিলকে এইভাবে দাফন করে দিয়েছে। দাফন করে দিয়ে কাবিল এখন আফসোস করে আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ তার নিয়ত দুনিয়াবি থাকার কারণে, দুনিয়ার সৌন্দর্যের দিকে নিয়ত থাকার কারণে কাবিল ক্ষতিগ্রস্তদের জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর হাবিল ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, একমাত্র আল্লাহর ভয় তার মধ্যে থাকার কারণেও সে কি করে নাই, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যের দিকে সে আকৃষ্ট হয় নাই, দুনিয়ার দিকে ধাবিত না হয়ে সে আল্লাহকে ভয় করে অন্তরের মধ্যে একমাত্র একইনার বিশ্বাস রেখেছে, আমার আল্লাহ দুনিয়াতে যদি আমাকে না দেয় আখিরাতে দিয়ে দিবে। তো কাবিল হত্যা করে সে কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে নাকি ভালোদের অন্তর্ভুক্ত হয়েছে? কিয়ামত পর্যন্ত যত খুন হবে, অন্যায়ভাবে যত মানুষকে হত্যা করা হবে, তার একটা ভাগ কাবিলের আমলনামার মধ্যে যেতে থাকবে, গুনাহের একটা ভাগ। কেন? সর্বপ্রথম বিনা দোষে তার ভাইকে সে হত্যা করেছে। এই জন্য কিয়ামত
পর্যন্ত যত হত্যা হবে বিনা দোষে সব হত্যার একটা গুনার ভাগ কাবিলের আমলনামার মধ্যে যেতেই থাকবে। তো এখানে জানার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিহা, আপনি আপনার উম্মতদেরকে হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাসটা যথাযথভাবে সুন্দরভাবে বিবরণ করে শোনায় দেন। বিল হক শব্দের দ্বারা ইঙ্গিত করা হয়েছে যথাযথভাবে, অর্থাৎ একটা ইতিহাসকে মানুষ কত রকম করে বর্ণনা করে। যেমন আমাদের দেশে যখন এক সরকার ক্ষমতায় আসে তখন সে শিক্ষা পাঠ্যসূচিকে সে পরিবর্তন করে সে বলে কি আমি আমার মতন সঠিক করে ইতিহাসকে আমি রচনা করে পাঠ্যসূচির মধ্যে সেই ইতিহাসটাকে তার মতন করে বর্ণনা করে দেয়। আবার যখন ওই সরকার ক্ষমতা থেকে চলে যায় তখন আরেক সরকার আসার পরে সে আবার এই শিক্ষা ব্যবস্থাকে উল্টাইয়া পাল্টাইয়া এই আসল ইতিহাসটাকে মুছে দিয়ে আবার তার মতন করে রচনা করে। এমন করতে করতে একটা প্রজন্ম চলে আসবে, অদূর ভবিষ্যতে আসল ইতিহাস সঠিক ইতিহাসটা নতুন ভবিষ্যতে তারা আসল ইতিহাসটা পাবে না, ধোঁকার শিকার হয়ে যাবে। তাদের মধ্যে মিথ্যার একটা ইতিহাস চলে আসবে, তারা ধোঁকার শিকার হয়ে যাবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জানে মানুষ যখন ক্ষমতায় আসবে, ক্ষমতায় এসে আমার এই কুরবানির ইতিহাসটাকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আল্লাহ পাক এমন এক কিতাবের মধ্যে কুরবানির ইতিহাসটাকে বর্ণনা করে দিলেন, পৃথিবী চলে যাবে, আসমান জমিন সবকিছু শেষ হয়ে যাবে, মানুষ পৃথিবী থেকে থাকবে না, রাজার বাদশা একের পর এক ক্ষমতায় আসবে। পৃথিবী উল্টে যাওয়ার পরেও আমার এই কুরবানির ইতিহাসটাকে যেন কেউ মিথ্যাভাবে কঠিন শিকার ভাবে মানুষ যেন নিজের মন করা মতন ইতিহাসটাকে বর্ণনা করতে না পারে। এই জন্য কুরবানির ইতিহাসটাকে আল্লাহ পাক এমন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিলেন, পৃথিবী শেষ হয়ে যাবে, কুরবানির ইতিহাসকে কেউ পরিবর্তন করতে পারবে না। এমন এক কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ইতিহাসটাকে লিপিবদ্ধ করে রাখলেন। এই কুরবানি সর্বপ্রথম আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল থেকে শুরু হয়েছে। আর আমাদের কুরবানির সম্পর্কটা হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যে কুরবানি যে ত্যাগ স্বীকার করে যে কুরবানি করেছে, এই কুরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সুন্নাত আবিকুম ইব্রাহিম